সম্মানিত আমির জনতা মাওলানা নকিবুল্লাহ এবার তার উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন জনতা মাওলানা নকিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। সম্মানিত বীর মুজাহিদ ভাইরা, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত 24 সালের 5ই আগস্টের মাধ্যমে এই বাংলাদেশে পুনরায় স্বাধীন করে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই স্বাধীনের পরে আজকে 25 সালে 28শে অক্টোবর পালন করতে পারছি। আমরা এই 28শে অক্টোবর বাংলাদেশে আর দেখতে চাই না, এই গণহত্যা আর দেখতে চাই না। এই জুলাই অভ্যুত্থানে আমাদের ছোট্ট সোনামণিরা জীবন দিয়েছে, এই হত্যাকাণ্ড আর আমরা বাংলাদেশে দেখতে চাই না। শাপলা চত্বরে হেফাজতে ইসলামদেরকে হত্যা করা হয়েছিল, গণহত্যা করা হয়েছিল। এই বাংলার মাটিতে আর কোন প্রকার হত্যা দেখতে চাই না। বিগত ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশে নিরীহ মানুষদেরকে হত্যা করে সেই লাশের উপর নাচানাচি করেছিল। আমরা এই বাংলাদেশে কোন প্রকার অন্যায়, জুলুম, নির্যাতন, খুন দেখতে চাই না। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলার মাটিতে শান্তিপূর্ণভাবে সকল মানুষকে নিয়ে বসবাস করতে চায়। কোন প্রকার অন্যায়, জুলুম, নির্যাতন করতে দেবে না, কোন দুর্নীতি করতে দেবে না, কোন চাঁদাবাজি করতে দেবে না। বাংলার মানুষ, বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী ভাইয়েরা এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, জুলুম, নির্যাতন উৎখাত করে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আগামী দিনের সংসদ ইসলামের সংসদ হিসেবে ঘোষণা করবে ইনশাআল্লাহ। আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী ও বন্ধুগণ, সম্মানিত আটঘরিয়া উপজেলাবাসী, আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন আটঘরিয়া উপজেলা জামাতের সম্মানিত নায়েবে আমির মাওলানা নাসিরউদ্দিন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা শাখার সম্মানিত সহসভাপতি জননেতা হাফেজ মাওলানা আমিরুল ইসলাম। এরপর আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য পাবনা জেলা জামাতের সম্মানিত আমির জনাব আমির, সম্মানিত আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আটঘরিয়া গণমানুষের সম্মানিত নেতা জননেতা মাওলানা জহুরুল ইসলাম খান। العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى جاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج. বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত আজকের এই 28শে অক্টোবর পল্টন হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, প্রিয় আটঘরিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 2006 সালে পল্টনে শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা দিয়ে জামাত ইসলামী সকল নেতৃবৃন্দকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। আমাদের ভাই মুজাহিদ সহ
প্রায় 6 জন ভাইকে সেদিন শহীদ করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠার মাধ্যমে, এবং এই লগি বৈঠার মাধ্যমে, হত্যার মাধ্যমেই বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করে শেখ হাসিনা। পরবর্তীতে জামাত ইসলামীর আমির সাহেব আমাদের 11 জন নেতৃবৃন্দকে তারা হত্যা করে, বাংলাদেশে অসংখ্য মানুষকে তারা গুম করে, খুন করে। প্রিয় ভাই সাহেব, বাংলাদেশের সকল ব্যাংক বীমা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে, মানুষের ভোটাধিকার ধ্বংস করে, জুলুমের স্বর্গরাজ্য বাংলাদেশে শেখ হাসিনা তৈরি করেছিল। এই জুলুমের প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে আজকে মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। আমরা আটঘরিয়া জামাত ইসলামীর পক্ষ থেকে দাবি জানাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনাকে 28 অক্টোবরের হত্যাকাণ্ডের কারণে তাকে 1 নম্বর আসামি করে ফাঁসির কাস্টে ঝুলে দেওয়া। যতক্ষণ পর্যন্ত এই শাস্তি কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত জামাত ইসলামের একজন কর্মীও বসে থাকবে না ঘরে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। প্রিয় ভাই সব, বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি ফিরে আসুক, এটা বাংলাদেশ জামাত ইসলামী কামনা করে। এই জন্য আমরা পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন কামনা করেছি, যাতে নতুন করে আবার নতুন ফ্যাসিবাদ, নতুন স্বৈরাচার যাতে বাংলাদেশে তৈরি না হয়, নতুন করে ব্যাংক ডাকাত, ভোট ডাকাত তৈরি না হয়। বাংলাদেশে আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করছি সরকারের কাছে। বাংলাদেশ জামাত ইসলাম আজ পর্যন্ত যা দাবি করেছে তা অক্ষরে অক্ষরে পালন হয়েছে। আপনারা জানেন, আপনার পতিত স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের প্রধান, উনি দিল্লিতে বসে বলেছেন আগামী নির্বাচনে আমরা কেয়ারটেকার সরকারের অধীনে চাই। আমাদের দেশের বাংলাদেশের আরেকটি বড় রাজনীতি দল তারাও বলছে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন হওয়া দরকার। এই জন্য আমরা বাংলাদেশের জনগণকে বলতে চাই, আজ হোক কাল হোক পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন বাংলাদেশে হতেই হবে। এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের প্রতিটি ইঞ্চি জমি এই দেশের জনগণ জামাত ইসলামীর কাছে আমানত। এই দেশের জন্য বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ জামাত ইসলামীর এক ফোঁটা পুঁতে তাজা রক্ত থাকতে বিদেশি হাতে আমরা তুলে দেব না। আমরা এই দেশকে সুন্দর একটি দেশ দেখতে চাই, আমরা বাংলাদেশকে সুন্দর একটি মডেল দেশ দেখতে চাই। আর নতুন কোন স্বৈরাচার দেখতে চাই না, কোন চাঁদাবাজ দেখতে চাই না, কোন দখলবাজ দেখতে চাই না, টেন্ডারবাজ দেখতে চাই না, ভূমি দখল, জমি দখল দেখতে চাই না। বাংলাদেশে সুন্দর একটি সরকার আমরা দেখতে চাই। এই জন্য আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার ব্যানারে নির্বাচন করবে। সত্যকের শাসন এবং আল্লাহর আইনের মাধ্যমে বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ, কল্যাণকর একটি বাংলাদেশ, বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। সকলকে দাঁড়িপাল্লার শুভেচ্ছা জানিয়ে, আটঘরিয়ার আবু তালেব মন্ডলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।